এত সুন্দর করে সেজে এই পিচ্ছি বউটাকে মেহেদি দিতে চলে গিয়েছিলাম পানাম সিটিতে। সেখানে গিয়ে জানতে পারি এখানে নাকি মেহেদি দেওয়া যাবে না, ভিডিও করা যাবে না। এটা কি কোনো কথা হলো? তো আমি তো ভিডিও করেই ফেলেছি, তারপর ধরা পড়ে যায় আনসার ভাইয়ের কাছে। তো তারপর আমাদের কি অবস্থা হয় সেটাই থাকছে আজকের এই পুরো ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটা সবাই দেখবা। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। দেখুন আমরা বোনেরা কত সুন্দর করে মেকআপ টেকআপ করে সেজে গুজে চলে যাব অনিকার মেহেন্দি প্রোগ্রামে। তো এই যে আমাদের ব্রাইডকে কিন্তু বাসায় জিনিয়া সাজিয়ে দিয়েছে। সবাই আমাদের বউকে দেখে মাশাল্লাহ বলে দিবা। আমাদের বউর জন্য অনেক অনেক বেশি দোয়া করবা। সে কিন্তু অনেক অল্প বয়সে বউ হয়ে গিয়েছে। মাশাল্লাহ আমাদের বউটা। তো এই যে আমরা বিয়ের গেটের সামনে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। তো আমরা এখন পানাম যাব। সবাই তো এন্ট্রি দেখে বুঝেই গিয়েছে আমরা পানাম গিয়েছি। তো পানাম যাওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি একটু গাড়ির জন্য। তো একটু পর গাড়ি পেয়ে যায়, আর গাড়িতে উঠে আসলে পরিরাম্মুকে এত বেশি মিস করতেছিলাম কি বলবো। সে তো গেলে পারতো আজকে, কিন্তু খুব মিস করতেছি। তো যাই হোক, এই যে আমাদের জামাইয়ের বাড়ির গেট, আমরা জামাইয়ের বাড়ির সামনে দিয়েই চলে যাচ্ছি পানাম সিটিতে। এই যে এই জায়গাটা তো সবাই চেনে, কোন সেলিব্রিটির বাসা একটু কমেন্টে জানাই দিও তো আপুরা। তো এই যে আমরা পানাম সিটিতে চলে আসি, পানাম নগরীতে। তো তারপর এখানে আসলে তো টিকিট কেটে ঢুকতে হবে, এটাই স্বাভাবিক। আমরা টিকিট কাটি এবং ভিতরে ঢুকে যাই। তো তারপর এখানে আসার পর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আমরা ভেবেছিলাম বৃষ্টির জন্য না জানি আমাদের শ্যুটটা কি নষ্টই হয়ে যায় নাকি। তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি, কিন্তু অসহ্য রকমের গরম পড়েছিল। তো যাই হোক, এই যে আমরা দুই বোন মিলে একটু ভিডিও করতেছিলাম, আর ভিডিওর জন্য যত রকমের ঢং আছে ভিডিওর ভিতরে সেই ঢংগুলোই করতেছিলাম। আমি একটু বৃষ্টি দেখে একটু রিলস বানাচ্ছিলাম। তো এখানে ডঙ্গির মেকআপ নাকি নষ্ট হয়ে গেছে, সে মেকআপ ঠিক করতেছিল। আর টিকটক তো তাদের কি বলবো, টিকটক তাদের শেষই হয় না টিকটক করা। এই তো দেখুন মেহেদি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর একটু বউকে ভিডিও করি এবং সবাই মিলে একটু ভিডিও ক্যাপচার করে নিই। সবাই আমরা কিন্তু অনেকেই এসেছিলাম, তো সবাইকে দেখতে পাবেন ভিডিওতে। পুরো ভিডিওটা কিন্তু না টেনে পুরোপুরি দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আপুরা। আমাদের বউকে দেখে কিন্তু অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলে দিবা। আস্তে আস্তে সবগুলো ব্লগই তোমরা দেখতে পারবা। আজকে ওকে বাসায় সাজানো হয়েছে, যেহেতু ছোটোখাটো একটা আমরা ফটোশ্যুটের আয়োজন করেছি, সেজন্য পার্লারে সাজানো হয়নি। ইনশাল্লাহ কালকে পার্লারে সাজানো হবে। এই যে আমরা বোনেরা মিলে একটু ভিডিও করি, সবাই মিলে একটু ভিডিও করি। সবাই ফুল ভিডিওটা দেখতে থাকো। এত ভিডিও করার পর ভিডিও এবং ছবি তুলতে তুলতে আমরা সবাই মিলে টায়ার্ড হয়ে যাই এবং দেখেন টাকার বান্ডিল বের করে ফেলি। এখান থেকে আমরা একটু মজু কিনে নিই, এটার নাম জানি কি আমি জানি না, মজু না কি। তো সেটাই আমরা সেটা কিনে একটু খাই এবং ভিডিও করি। আর খাওয়ার ভিডিওটা দেখেন, একটু আমার অনেক বেশি হাসি পাচ্ছে আর কি খাওয়ার ভিডিওটা দেখে। তো সবাই হাসবেন না, আসলে কি বলবো, এটাই সবাই একসাথে থাকলে একটু এনজয়মেন্ট থাকবে না, এটা কি করে হয়। তো আমি একটু সানগ্লাস পরে নিচ্ছি। আমরা এদিকে এতটাই ভিডিও নিয়ে এবং মজু খাওয়া নিয়ে ব্যস্ত, ওই দিকের খবর কিছুই জানি না। ওইদিকে একটু পর গিয়ে দেখি যে মানে একদম খারাপ অবস্থা। এখানে তারা মানে ভালোই মেহেদি দিচ্ছিল। তো আমাদেরকে আগেই বলা হয়েছিল যে ভিডিও করা নিষেধ। তো এখানে আবার বলতেছে যে মেহেদিও নাকি দেওয়া যাবে না। তো এটা কি কোনো কথা হলো? আমরা আসলে মেনলি মেহেদি দিতেই তো এখানে এসেছি। তো এখানে মেহেদি দিতে দেওয়া যাবে না, এটা তো আমরা আগে কখনোই শুনি না। আমরা এত বছর ধরে মানে সোনারগাঁয়ে থাকি বা পানাম সিটিতে যাইতেছি, এরকম নিয়ম কখনোই দেখি না। আজকে আমরা আসলে অবাকই হয়ে যাই। এই যে দেখেন আমাদের সবাইকে মিলে বের করে দেওয়া হচ্ছে। আসলে এটা কতটা অপমানজনক বুঝতে পারছেন। আসলে নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল যে কিভাবে আমাদেরকে বলে মানে কোনোভাবে কনভিন্স করাতে পারিনি যে এখানে মেহেদি দিব বা কিছু। তো দিতে দেয়নি। আমরা অর্ধেক মেহেদি দিয়ে একটু ভিডিও টিডিও করে বের হয়ে আসি এবং বের হয়ে এই জায়গাটা একদম পানাম সিটির বাইরে। তো এখানে এসে আমরা মেহেদিটা পুরো কমপ্লিট করি এবং একটু ভিডিও টিডিও করি।
তো কি আর করার, ভিতরে তো দিতেই দিল না। তো এখন আমরা বাইরে মেহেদিটা দিয়ে এবং একটু ভিডিও বানাই সবাই মিলে। সবাই আমাদের হাতে লিখেছিলাম আনিকার বিয়ে। আসলে আমাদের ব্রাইডের নাম আনিকা। আনিকা কিন্তু আমার বড় ভাইয়ের মেয়ে হয়। তো মাশাল্লাহ, তাকে সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলে দিবা। আলহামদুলিল্লাহ, তার মানে বিবাহিত জীবন অনেক সুখের হোক, এটাই তার জন্য আমি দোয়া করি। মন থেকে সবাই ওর জন্য দোয়া করবেন। সে কিন্তু একদম বাচ্চা একটা মেয়ে, তাকে আমি একদম ছোট দেখেছি। মানে সেদিনের আনিকা আজকে বিয়ে হয়ে যাচ্ছে, ভাবতে অবাক লাগে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই যে আমরা সবাই আমাদের হাতে আনিকা লিখেছি এবং সবাই একটু ভিডিও করতেছিলাম। তো সবাই সবার মতন ভিডিও করে দেন আমাদের বউয়ের মেহেদি দেওয়া শেষ হয়ে যায়। আর আমি এখানে একটু দোপাট্টা পরে বউ সেজেছি। আমাকে কেমন লাগছে সবাই একটু জানাবেন। আমার মেকআপটা কিন্তু আমিই করেছি। আমার বোনের সাথে আমি একটু ভিডিও করি, আমার একা ভিডিও করি। আসলে ভিডিওর কোনো শেষই নেই আজকে। এই তো দেখুন কত রকমের ভিডিও, এই পোজ সেই পোজ, পোজের কোনো অভাব নেই। তো তারপর বউয়ের সাথে একটু মেহেদি দেওয়ার পর ভিডিও করে, হাতে যেহেতু আনিকার বিয়ে লিখেছি তো এটাই আমরা ফোকাস করতেছিলাম। তো আনিকাকে আমরা একটু দোয়া দিয়ে দিচ্ছিলাম। আসলে কত রকমের পোজ যে দিতে হয় কি বলবো। তো পোজ টোজ তো অনেক দিলাম। এত সুন্দর মেহেদিটা কিন্তু আমাদের আনহা দিয়ে দিয়েছে। আমার বোন আনহা কিন্তু অনেক সুন্দর মেহেদি দিতে পারে। তো শত বাধার পর আমাদের ফটোশ্যুট ডান এবং আমাদের মেহেদি দেওয়া ডান। সবাই অনিকার জন্য অনেক বেশি দোয়া করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।